সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। হাজী তমিজউদ্দিন দারুল আরকাম কওমি মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক সম্মেলনে আল্লাহ আমাদেরকে বেহেশতি বাগানে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে জজবার সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটায় আসার বরকতে আপনাদের যে দরজা কত বলন্দ হয়েছে, কোন জায়গায় আপনাদের নাম লেখা হয়েছে, এটা যদি জানতেন তাহলে আপনারা পাগল হয়ে যেতেন দিনের জন্য। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটা করেন তো, এদিক থেকে আমার কানের দিকে দিও, আর একটু সাউন্ড হালকা একটু বাড়াইবে যেন কোঁকা না করে। অনেক বরকতময় মাহফিল। একটা হলো কওমি মাদ্রাসা প্রথম বছরের বার্ষিক সম্মেলন। এইভাবে ঘুরাইলে হবে না, তাস্তে গায়ে লাগবে, হালকা করে একটু মাথায় লাগবে। আল্লাহু আকবার। কওমি মাদ্রাসা থাকলে ইসলাম থাকবে, ঠিক কিনা বলে? অনেক লম্বা কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু ব্যস্ততার কারণে লম্বা কথা বলা হবে না, সংক্ষিপ্ত আকারে বলবো। বাংলাদেশ, এটা কে চাইছে? কে বলছে? কে চাইছে? আমি চাইছি? একদম বসে দেন বাবা, ডিস্টার্ব করবেন না। আল্লাহু আকবার। কওমি মাদ্রাসায় বিশুদ্ধ আলেম তৈরি হয়, ইসলাম রক্ষার মূল মন্ত্র শেখানো হয়। এই কওমি মাদ্রাসায় আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর যত তাগুতি শক্তি আছে, তারা পরমাণু বোমার চেয়ে বেশি ভয় পায়। এই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত এখন থেকে 12-14 বছর আগে পঞ্চ শয়তান মিলে সিদ্ধান্ত, 5 শয়তান মানে 5 শয়তান। কয় শয়তান? 5 শয়তান। এই পঞ্চ শয়তান মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে এদেশের মুসলমানদেরকে কেন আমরা ঈমান হারা করতে পারি না। তখন তাদের সামনে খুব ঠান্ডা মাথায় পর্যালোচনা বিশ্লেষণ করার পরে তারা দেখলেন রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, ফেসবুক, মোবাইলে উলঙ্গ নারীর দেহ ছেড়ে দেওয়ার পরেও এদেশের কোটি কোটি মানুষ মসজিদে যায়, এদেশের লক্ষ লক্ষ যুবকের মাথায় টুপি, 17-18 বছর যুবকের মাথায় ওসামা বিন লাদেনের মতো বিশাল সাদা পাগড়ি, ঠিক কিনা? ওরা ভাবলো একটা যুবক, তার নারী দেহ প্রয়োজন, তাও তো আমরা মোবাইল ওপেন করে দিলাম। এরপরও এদেশ থেকে ইসলাম কেন বিদায় দেওয়া যায় না? এদের ঠান্ডা বিশ্লেষণের পরে ধরা পড়লো 1 নাম্বার, এদেশে ইসলাম টিকিয়ে রাখার মার্কাজ হলো কওমি মাদ্রাসা, যেখানে আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, তারা চিন্তা করে দেখেছে এদেশের কওমি মাদ্রাসা টিকিয়ে রাখার মূল মন্ত্র হলো, এই কথা বলে কে? কথা বললে কিন্তু বাবা কোনো বয়ান হবে না, সাবধান। আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। সব কমার্শিয়াল হয়ে গেছে আমরা। এই বরকতময় মাহফিলটার ইজ্জত যদি বুঝতেন, জানেন কি হয়েছে? এই মাহফিলে আসবেন নিয়ত করে, যখন আপনার ঘর থেকে প্রথম পা বের করেছেন, এই যে পা রাখলেন মায়ের মসজিদের পাশে, হাজী তমিজউদ্দিন দারুল আরকাম মাদ্রাসার প্রথম সম্মেলন হবে, আমি চাচ্ছি ওলামায়ে কেরাম আসবেন, এই বলে প্রথম পা বাহিরে ফেললেন। প্রথম কদম আপনার ঘর থেকে বের করা মাত্রই জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে প্রত্যেকটা লোক জানে আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর আমরা পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আমাদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সরকার আর সেনাবাহিনী ব্যর্থ। তারা ইসরায়েলের ইহুদিবাদী এই কুচক্রী মহল, একটা বাস্টার্ড কান্ট্রি, জারজ রাষ্ট্র, নাম তার ইসরায়েল, যে ইহুদিদের বাচ্চাদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুল ফাতিহা, একটা মূর্খ লোক জানেন গায়রিল মাগদুব বলে আল্লাহ পাক বলেছেন ইহুদিরা হলো লানত প্রাপ্ত, অভিশপ্ত, ঠিক কিনা? এরা যুগে যুগে সব নবীদের সাথে বেয়াদবি করেছে।
সর্বশেষ আমাদের নবীজিকে হত্যা করার জন্য তারা পাথর গড়িয়ে ছেড়েছিল উপর থেকে। ইহুদিরা লানত-প্রাপ্ত, খ্রিস্টানরা ভ্রান্ত, দোয়াল্লিন, কি বলেন ঠিক না? সেই জারজ রাষ্ট্র যাদের 1 ইঞ্চি জমি নাই, মুসলমানদের আরব ভূমি ফিলিস্তিন দখল করে তারা ৭৬ বছর ধরে একটা অবৈধ রাষ্ট্র কায়েম করেছে, ঠিক কিনা? আমাদের মুসলমানদের জায়গায় বসেই আজ ৭৬ বছর ধরে তারা হত্যা যজ্ঞের এক নিধন কর্মকাণ্ড চালাচ্ছে, ঠিক কিনা? বিশেষ করে গেল বেশ কিছুদিন ধরে, 1 মাস হয়ে গেল, তারা 10-12 হাজার ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করেছে। প্রত্যেক ঘন্টায় 50-60 জন করে মুসলমানদের দুধের বাচ্চা তাদের বোমার আঘাতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। মুসলমান নারীরা, শিশু বাচ্চারা পানির অভাবে কাতরাচ্ছে, কারবালার মতো তারা পানি বন্ধ করে রেখেছে। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, তার প্রেসিডেন্ট বয়োবৃদ্ধ হারামখোর বদমাশ জো বাইডেন, সে ইসরায়েলকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে, নির্লজ্জ, বেহায়া, বেয়াদব। মুসলমান দেশগুলি আমাদের বাংলাদেশের সংসদে নিন্দা প্রস্তাব, ওই নিন্দা প্রস্তাবের লাথি মারি। মুসলমান মেরে হত্যা করে সব ধ্বংস করা হচ্ছে, নিন্দা নিন্দা নিন্দা। এটা মুনাফিকের আলামত, শয়তানির আলামত। একজন মুসলমানও যদি কোথায় আক্রান্ত হয়, ইমানের দাবি হলো বিশ্বের সকল সেনাবাহিনী একসঙ্গে সেখানে হামলা করবে, ঠিক কিনা? বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ সহ যত মুসলিম রাষ্ট্র আছে, কেন তারা সৈন্য ফিলিস্তিন রক্ষায় আর গাজার মুসলমানদের রক্ষায় পাঠাতে পারেন না? একটাই কারণ, ইসরায়েলের নেতানিয়াহু, বেনিয়ামিনরা আর মুসলমান দেশের শাসকরা একই কোম্পানির মাল। নেতানিয়াহু মদ খায়, মুসলমান দেশের শাসকরাও মদ খায়। নেতানিয়াহুরা ধর্ষণ করে, মুসলিম দেশের শাসকরা 12, 14, 20, 50 জন বউ তাদের হারাম বউ লাগে। সে সৌদি আরবের বাদশার ছেলে মুহাম্মদ বিন সালমান বলেন, আব্বাস আব্বা কাব্বা যাই করুক, সব শয়তানের খালাতো ভাই। পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী এখন হযরত ওমরের কদমের উপরে দাঁড়িয়ে আছে, সেটা আফগানিস্তানের প্রধানমন্ত্রী আকুন্দুজান। আর কোন মুসলিম দেশের শাসক মুসলমানের খাতায় নাম আছে কিনা সন্দেহ। তা যদি হতো, 1 মাস ধরে মুসলমান হত্যা করতেছে, ঠান্ডা মাথায় ঘরে ঢুকে ঢুকে। প্যারালাইসিসের রোগী মুসলিম, প্রতিবন্ধী, তাকে হত্যা করতে হাত কেটে পা কেটে আলাদা করতেছে। মুসলমানদের বুক চিরে কলিজা নিয়ে লাথি মেরে ফুটবল খেলতেছে ইহুদির বাচ্চারা। ব্যক্ত হয়েছে পৃথিবীর সকল মুসলিম দেশ, কিন্তু আমরা ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ, আমরা জেলখানায় থাকতে ইসরায়েলের হামলা শুরু হয়েছে 1 মাস হলো। শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা জেলখানায় বসে সিদ্ধান্ত নিয়েছি, যদি ইসরায়েল মুসলমানদের নিধন আর রক্তপাত বন্ধ না করে, সেনাবাহিনীর প্রয়োজন নাই। পৃথিবীর 30 কোটি এক সাইডের মুসলিম যুবকরাই আফগানকে বলা হয় আপনার ফিলিস্তিন যে রক্ষা করবে, ঠিক কিনা? দাওয়াত যদি আসে আপনারা যেতে রাজি আছেন? কারা যাবেন? দুহাত তুলে আল্লাহু আকবার বলে গলা ফাটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই সুযোগ এসে যেতে পারে, একটু চিন্তা করবেন না, কারণ বিজয় যে আমাদের হবে আল্লাহ রাসূল বলে গেছেন সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্ব লগ্নে শেষ জমানায় ইহুদিদের জুলুম অত্যাচার সীমা ছাড়িয়ে যাবে, যেমনটা গেছে আপনার ফিলিস্তিনে, ঠিক কিনা বলে? তখন মুসলিম সৈন্যরা গোটা পৃথিবী থেকে ঝাঁপায় পড়বে। মাত্র ইসরায়েলের কানে বাতাস গেছে, আমেরিকা রাশিয়াকে 40 বছর যুদ্ধ করে আফগানিস্তানে যে তালেবানরা বাপদাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দিয়েছে, ঠিক কিনা? এখন জো বাইডেনকে যদি বলেন ইহুদিদেরকে অস্ত্র শস্ত্র দিচ্ছেন, সমর্থন করতেছেন, তা আরেকবার আফগানিস্তানে আমেরিকার সৈন্য পাঠান, কান ধরে বলবে জীবনে আফগানিস্তান আর যাব না। কারণ আফগানিস্তানের তালেবান মুসলমানরা তাদের খাহেশ মিঠাই দিয়েছে যুদ্ধে, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন শক্তি আর নাই আফগানিস্তানের প্রতি সেন দৃষ্টিতে দেখে। বাংলাদেশে 71 সালে দেশ স্বাধীন হয়েছে মাত্র 9 মাসের যুদ্ধে।
ওই 9 মাস এই কোকা করতে পারবে না, মাইক নিয়ে কোকা করলে কিন্তু সব ক্ষতি হবে তোমার, বারবার টিপি করতে পারবে না। আমি তো বলছিলাম যে একটা হরেন এদিকে দাও, তাহলে তোমার এই সাইন বক্স এগুলো কিছু লাগবে না। পারো না কেন? রাখতে পারো না? এই কোন একটা হরেন দিলে তো আমি সুন্দর কথা বলতে পারতাম। যাক, এখন এগুলো সময় দেওয়া যাবে না। খেয়াল নষ্ট হয়ে গেলে মনে রাখবেন বাবা, খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া। নামাজ পড়তেছে একাগ্রতার সাথে, কায় মনোবাক্যে, শ্রদ্ধার মস্তক অবনত করে। আপনার কল্পনার জগতে হারিয়ে গেছেন, আপনার যেন মনে হচ্ছে নামাজের সেজদার জায়গায় আমার আল্লাহ কুদরতি কদম বিছায় রেখেছে, আমি মালিকের কদমে কপাল ঢালতেছি। এই ফাঁকে যদি অন্য একটা খেয়াল তৈরি হয়, সব বরবাদ। ঠিক কিনা? কমার্শিয়াল বক্তাদের অবস্থা আমি বলতে পারবো না, যারা ভাটিয়ালি সুরে পল্লী গীতির গায়দা গান গাওয়ার মতো ওয়াজ করবে, উম্মত মানে তাদের মাথা ব্যথা নাই। তো আমরা রুহানি খেয়ালের কথা বলি, একটু ডান বামে আওয়াজ হলে নড়াচড়া করলে আর সেই খেয়াল থাকে না। ঠিক কিনা বল? এই জন্য আমাদের মঞ্চে পান সুপারি খাওয়া, চা খাওয়া, কাউকে মেহমানদারি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মেহমান আছে ওই পিছনে নিয়ে ঘরের ভিতরে খাওয়ান। ঠিক কিনা? মেহমানদারি সেখানে হবে, এখানে রুহানি খাওয়া বিতরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন কথাটা বলতেছিলাম বলেন? আফগানিস্তানের মুসলমানেরা কি করলেন আর আমরা কি করলাম?